নমস্কার, আমি বিপুল, আর আপনারা দেখছেন বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেল। তো যে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো বা যেখানে ঘুরতে যাওয়া নিয়ে আমি কথা বলবো, তার মান্যতা রয়েছে পঞ্চ কৈলাস যে রয়েছে তার একটি হচ্ছে মণিমহেশ, অনেকে ছোট কৈলাসও বলেন। এটার মান্যতা অমরনাথ শেষ হওয়ার পরে বাবা এখানে 15 দিন বাস করেন এবং রাত্রে মণিরূপে দর্শন দেন। তা দেখবার জন্য আমরা 2024-এ আমরা 4 জন মিলে গেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই কিছু কথা বলবো। এবং এটা যে স্বর্গের সুখ বা স্বর্গ, বা আমাদের ভোলেনাথ যে স্বর্গে বাস করেন, আপনারা এখানে গেলে বুঝতে পারবেন। তবে প্রথমেই একটা অনুরোধ সবাইকে করব, যারা প্রথমবার ট্রেক করবেন তারা, আমার অনুরোধ, আপনারা এই মণিমহেশ দিয়ে শুরু করবেন না। এটা স্বর্গের জায়গা বা স্বর্গ, কিন্তু মৃত্যুর ফাঁদ প্রতিটি পদক্ষেপে আপনার সামনে এসে দাঁড়াবে। বাবা পরীক্ষা নিতে নিতে আপনাদের নিয়ে যান। আপনারা আমার ভিডিওতে দেখবেন যে সমস্ত রুট চার্ট দেওয়া রয়েছে, সমস্ত কি কি লাগবে সেটাও বলবো পরে। তো 13 কিলোমিটার বলা হয়, সম্পূর্ণটাই খাড়া চড়াই। 2 কিলোমিটার সামান্য সোজা পথ, তারপর থেকে চড়াই চড়াই, কোনো উতরাই বলে কিছু নেই। নামার সময় আবার উতরাই উতরাই। সম্পূর্ণটা খুব 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 খারাপ রাস্তা। সামান্য 2 ফুট, কোথাও 2.5 ফুট, কোথাও 1.5 ফুট রাস্তা। ডান দিকে আপনারা সবসময় পাহাড় পাবেন, আর বাদিকে খরস্রোতা নদী, যে নদীটা একদম নিচ থেকে আপনাকে সঙ্গ দেবে একদম মণিমহেশ ঝিল পর্যন্ত। ওখান থেকেই ওই নদীটার উৎপত্তি, ওখান থেকেই আসেন। প্রচন্ড খরস্রোতা এবং রাস্তার অবস্থা খুব খারাপ থাকে। চলুন দেখতে থাকুন। আর দেখতে দেখতে আমার এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে, সকলকে এই ভিডিওটা শেয়ার করে সকলে একটু জানিয়ে দেবেন। আর যারা মণিমহেশ যাবেন তারা এই ভিডিও দেখে উপকৃত হবেন আশা করি, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে, একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন। এই যাত্রার প্রথম মান্যতাই হলো, আপনি মণিমহেশ যাত্রা করবার আগে ব্রহ্মাণী মাতার মন্দিরে আপনাকে দর্শন করতে হবে, তার থেকে অনুমতি নিতে হবে বা পারমিশন নিতে হবে, এটাই মান্যতা। এখানেও একটি ঝিল রয়েছে, স্নান করে সকলে পুজো দিয়ে তারপরে যাত্রা তার পরের দিন শুরু করেন, এই মান্যতা এখানে রয়েছে। আপনারা এখন, আমরা প্রথমেই বলেছিলাম যে 4 জন আমরা গেছিলাম, এই 4 জনকে আপনারা দেখতে পাচ্ছেন। রানা রয়েছে বাপিদা, আমি এবং প্রত্যুষ বলে এক আমাদের সাথী রয়েছেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, এটি ব্রহ্মাণী মাতার মন্দিরে। এখানে প্রচুর ত্রিশূল দান করেন লোকাল মানুষ, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও পুজো দেওয়ার মান্যতা রয়েছে। প্রথম দিন পুজো দিয়ে এখানে এই যে ঝিল দেখতে পাচ্ছেন, এই ঝিলে স্নান করে সকলেই পুজো দেন। পুজো দেওয়ার পরে তার পরের দিন যাত্রা শুরু করেন, এটাই এখানকার মান্যতা। তবে একটা অনুরোধ সকলকে, যারা বাংলার মানুষ যাবেন, এই ঝিল কিন্তু সেই বরফ গলা জল, আপনারা স্নান একটু বুঝে করবেন। এটা হলো ভারমোরে প্রথম আসতে হয়, এটাই বেস ক্যাম্প। এবার পরে আমরা বলছি ভারমোর কি করে আসবেন বা এভাবে এর যাত্রা কি করে শুরু করবেন। আপনারা ভারমোর এলে 84 শিব মন্দির দেখতে পাবেন। এর আশপাশে প্রচুর হোটেল রয়েছে, আপনারা খুব অল্প পয়সাতেই হোটেল পাবেন, বা যারা
দলবদ্ধভাবে যাবেন তারা ছোট্ট হোটেল নিতে পারেন। এখানে প্রচুর টুরিস্ট এমনি সময় আসেন, আর এখানে শীতের সময় বরফ পড়ে। এই 84 শিব মন্দির, এই যাত্রা চলাকালীন এখানে মেলা বসে। আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস যা কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন। চলুন দেখতে থাকি, এরপরে সমস্তটাই ইনফরমেশনের ঠাসা থাকবে। এই যাত্রা বছরে মাত্র 15 দিন খোলা থাকে। জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী এই 15 দিন এই যাত্রা চলে। আপনারা এখন যে গেটটি দেখেছেন এটি হচ্ছে মণিমহেশ যাবার রাস্তা, প্রথম দরজা বা গেট। আর তার সামনে এরকম আপনারা বোর্ড দেখতে পাবেন, কোথায় কি রয়েছে সেই বোর্ডটি একবার দেখে নিতে পারেন। এরপরে যে বোর্ডটি দেখছেন সেটি হচ্ছে কোথায় কত কিলোমিটার গেলে আপনারা পৌঁছাবেন তারই একটি লিস্ট বা বোর্ড এখানে কর্তৃপক্ষ করে দিয়েছেন। আপনারা শুনরাশি পর্যন্ত প্রত্যেক দিন প্রথম দিন যাবেন, দ্বিতীয় দিন মণিমহেশ ঝিলে যাবেন। এই যাত্রাপথে আপনারা নৈসর্গিক এক দৃশ্য দেখতে পাবেন। এরকম ঝর্ণার মতো নদী, সুন্দর পাহাড়, প্রকৃতির কোলে প্রকৃতি যে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এই যাত্রাপথে। এই দেখতে দেখতে আপনাদের এই চড়াই এর কোনো কষ্ট থাকবে না। তবে সাবধান, ছবি তুলতে গিয়ে অঘটন না ঘটে, কারণ আমরা দুদিন যেতে লেগেছিল, একদিন নামতে লেগেছিল। এই 3 দিনে আমরা 8 জন মানুষকে বা আমাদের সহযাত্রীকে বা এই পুণ্যার্থীকে হারিয়েছি। তো আপনারা ছবি তুলবার সময় সাবধান হয়ে ছবি তুলবেন। এই যাত্রা শুরু হচ্ছে এবছর 2025 16/8/2025 মানে 16ই আগস্ট শনিবার থেকে এই যাত্রা শুরু হচ্ছে আর শেষ হবে 31/8/2025 রবিবার। অতএব এটি রাধা অষ্টমীর দিন, এদিন ঝিল ভাঙা হয়। আর ছড়ি পুজোর মাধ্যমে জন্মাষ্টমীর দিন এই যাত্রা শুরু হয়। এই যাত্রা করতে গেলে আপনাদের কি কি লাগবে এবার সেটি বলে দিই। এই যাত্রা করতে গেলে আপনাদের প্রয়োজন হবে, আপনারা যে জায়গায় থাকুন না কেন ভারতবর্ষে বা যেখানেই থাকুন না কেন সেখানকার লোকাল ডাক্তার থেকে একটি সার্টিফিকেট নেবেন এবং সেই সার্টিফিকেটের কপি অনলাইনে জমা করে বা ওখানে গিয়ে একটি পারমিশন করতে হয়। তার জন্যে 20 টাকা মাথা পিছু নেয়। আপনারা গুগল ক্রোম বা গুগলে গিয়ে যদি মণিমহেশ সাইনবোর্ড লেখেন বা টাইপ করেন তাহলেই আপনাদের এই দুটি ফর্ম আপনারা পাবেন। এর জন্য কোনো অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় আপনাদের আমাদের কমেন্ট বক্স খোলা রইল, আপনারা কমেন্টস করে জানাতে পারেন। চলুন আমরা এসে পৌঁছে গেছি সেই ঝিলে, মণিমহেশ ঝিল। আর যেটা দেখবার জন্যে বা যে পাহাড়, এই পাহাড়ে আজ পর্যন্ত যেমন কৈলাসে কেউ উঠতে পারেনি, এই ছোট কৈলাসেও কেউ আজ পর্যন্ত উঠতে পারেনি। এরও ইতিহাস রয়েছে, আরেকটি ভিডিওতে সমস্তটাই বলবো। চলুন আমরা ধীরে ধীরে সমস্তটা দেখতে থাকি, এই ঝিলের সৌন্দর্য দেখতে থাকি। সমস্ত জায়গায় আপনারা টেন্ট পাবেন, খুব অল্প পয়সায় টেন্ট পাবেন। আর খাবার কোনো অসুবিধা নেই, প্রচুর লঙ্গর এখানে হয়, ফ্রি, একদম বিনামূল্যে আপনারা খাবার পাবেন, যা খেতে চাইবেন, নিরামিষ অবশ্যই। হ্যাঁ, তো এবার আপনারা যারা মনস্থির করেছেন 2025-এ মণিমহেশ যাত্রা করবেন তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন হয়তোবা, আর না হলে আমার এই ভিডিও দেখে অতি অবশ্যই প্রস্তুতি নিন। কারণ সামনেই আগস্ট মাস, 16ই আগস্ট মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পর থেকেই এই যাত্রা শুরু হচ্ছে। এবার আমরা আপনাদের সেই
বাবা ভোলেনাথের যে বাসস্থান, সেই বাসস্থান আপনারা দেখুন, প্রণাম করুন, তার থেকে আশীর্বাদ গ্রহণ করুন। আর এখানে একটি বরফের, এত বরফ পড়ার মধ্যে একটি পাথরের গায়ে বরফ পড়ে না, এটি শিবলিঙ্গ সারা বছর থাকে। আপনারা দর্শন করছেন, সেটি আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যতটা সম্ভব। আপনারা আসবেন, এখানে নিচে মন্দির রয়েছে, ছোট মন্দির। যেহেতু এই 15 দিন এই যাত্রা খোলা থাকে, সেই অর্থে কোনো মন্দিরই নেই, তবুও যেটুকু রয়েছেন বা বাবার একটি মূর্তি রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো সেখানে আপনারা পুজো দিতে পারেন। আর যারা যাবেন অতি অবশ্যই এই মণিমহেশ ঝিলের জল আপনারা নিয়ে আসবেন বাড়িতে। অতীব পবিত্র এই জল, আপনাদের যে কোনো শুভ কাজে এই জল আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা।